2023 সাল থেকে এসডিপিআই এই আন্দোলনের একমাত্র দল যারা আন্দোলন করেছে। এমনকি এখানে যারা বিরোধী দল আছে, মানে টিএমসি এখানে শাসক দল, মানে আপনি যদি দেখেন পঞ্চায়েতে ওরা ক্ষমতায় আছে, পঞ্চায়েত সমিতিতে তারা ক্ষমতায় আছে, জেলা পরিষদে ওরা ক্ষমতায় আছে, বিধায়ক তাদের, এমপি তাদের, সমস্ত কিছু তাদের। এখানে বিরোধী দলের হিসাবে কারা আছে, যে সমস্ত দল বিরোধী দল হিসেবে আছে, সিপিএম এবং কংগ্রেস, তারাও এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র নিয়ে একটা কথাও আজ পর্যন্ত সিপিএমের পক্ষ থেকে বলা হয়নি, কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়নি। 2025-এর 5ই ফেব্রুয়ারি যেদিন রোড ব্লক হয় গড়াইমারিতে, আমাকে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে এবং পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে। সেই দিন, তারপরের দিন আমি যখন ছাড়া পাওয়ার পরে আমি সিপিএমের এখানকার ব্লকের যিনি দায়িত্বশীল রানাকে ফোন করেছি, কংগ্রেসের দায়িত্বশীলকে ফোন করেছি। তারা একটা এই হসপিটালের সমর্থনে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি, যে না হসপিটাল হওয়া দরকার বলে একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি। আজকে অনেকেই হয়তো বলছে যে না, এটা আমরা এর জন্য খেটেছি। আমি বলতে চাই, এই গড়াইমারি হসপিটালকে বন্ধ করে রেখেছে তারা। গড়াইমারি হসপিটালের উন্নয়নের যাবতীয় বাধা এদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হয়তো আপনারা বলবেন যে যদি বাধা দিয়ে থাকে সরকার দল, তাহলে সরকার কি করে অ্যালটমেন্ট করলো? সমস্ত প্রুফ সব জায়গায় হয় না, কিন্তু আমি আপনাদের বলছি, সরকার দল, এখানকার টিএমসি দল এই হসপিটালের ডেভেলপমেন্টের জন্য বাধা দিয়েছে। এখনো পর্যন্ত বিধায়ক দপ্তরের অফিস থেকে একটা লেটার পর্যন্ত যায়নি, এমপি দপ্তর থেকে একটা লেটার পর্যন্ত যায়নি। তারা পারবে না একটা লেটার দেখাতে যে না আমরা একটা লেটার করেছি বলে। একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ছিল, যদি সেই পরিচয় না থাকতো তাহলে এই অ্যালটমেন্ট হতো না। আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু ওনারা তো দাবি শেষ করে তাকে ধন্যবাদ জানাই। ফলে যারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো যে ঠিক আছে, আপনারাও ক্রেডিট নেন। বাকি থাকলো এই হসপিটাল জনগণের হসপিটাল। এখানে শুধুমাত্র আমার বাচ্চা ট্রিটমেন্ট পাবে আর আমার নেতার বাচ্চা ট্রিটমেন্ট পাবে এমন নয়, এলাকার সমস্ত মানুষের পরিষেবা এই হসপিটাল থেকে হবে। আসুন আমরা সবাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে হসপিটালের উন্নয়ন করি। আমরা সবাই মিলে হসপিটালের উপযুক্ত পরিষেবাকে দেওয়ার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো করি। এই হসপিটালের মূলত 5টা দাবি আমরা প্রথম থেকে করে এসেছি। নাম্বার 1 দাবি ছিল হসপিটালে অবিলম্বে জরুরি পরিষেবা চালু করতে হবে, 24 আওয়ার, 24 ঘন্টা জরুরি পরিষেবা চালু করতে হবে, যেটা এর পূর্বে চালু ছিল বামফ্রন্টের আমলে, যেটা বন্ধ হয়েছে। দ্বিতীয় নম্বর দাবি ছিল যে হসপিটালের পূর্ণ সংস্কার করতে হবে। বিল্ডিং সব ভেঙে ভেঙে পড়ছে। আমাদের ছেলেরা এই হসপিটালের নাম দিয়েছিল ভুতুড়ে হসপিটাল। আমাদের যে মেন স্লোগান ছিল ভুতুড়ে হসপিটালের ভূত ছাড়াতে সমস্ত মানুষ এক হও। তো এই ভুতুড়ে হসপিটাল থেকে হসপিটালটাকে মানুষের হসপিটালে রূপান্তরিত করতে হবে বলে দ্বিতীয় নম্বর দাবি ছিল। নাম্বার 3, মেন রাস্তা থেকে হসপিটাল পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটার পূর্ণ সংস্কার করতে হবে। এই রাস্তাটায় 4-5খানা প্রতিষ্ঠান আছে, গোরস্থান আছে। মানুষ এখনও যারা হেঁটে যাচ্ছে, যারা আপনারা সাংবাদিকরা গেছেন বারবার, তারা জানেন যে কত খারাপ অবস্থা সেই রাস্তাটায়। সেই রাস্তাটা পূর্ণ সংস্কার করতে হবে। নাম্বার 4, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। নাম্বার 5, যে সমস্ত ডাক্তার, নার্স এবং স্টাফ তারা সেখানে অনেক সময় সিকিউরিটির অভাব ফিল করে, তাদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই 5টা দাবি ছিল। ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তর থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এখন স্বাস্থ্য দপ্তর থেকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পয়সা অ্যালটমেন্ট হয়েছে। আমি ওই এলাকার একটা বাজার কমিটি আছে, ফলে বাজার কমিটি সহ এলাকার সুস্থ নাগরিক যারা, এলাকার যারা সচেতন নাগরিক, সিভিল সোসাইটির কাছে অ্যাপিল করব যে আপনারা সবাই মিলে কাজটাকে দেখে নেবেন। এখানেও যেন কাটমানি না হয়, এখানেও যেন নেতাদের পকেটে টাকা না ঢুকে। হসপিটালের পরিষেবাকে আরও উন্নত করার জন্য
যেভাবে সম্ভব আপনারা সবাই, আমরা নিজেরাও দাঁড়িয়ে থেকে কাজটাকে আমরা দেখে নিতে চাই। বাজার কমিটিকে বলতে চাই তারা কাজটাকে দেখে নেন, এলাকার সিভিল সোসাইটিকে বলতে চাই তারা কাজটাকে দেখে নেন। এই হচ্ছে আজকের মূল বার্তা ছিল। এবার আপনাদের যে সমস্ত প্রশ্ন যেটা আছে হচ্ছে, আপনি যে হসপিটাল বলছেন সেটা কিন্তু শুধু নয়, মুর্শিদাবাদের বাকি আরো 5টা হসপিটালে কিন্তু টাকা অ্যালটমেন্ট করেছে রাজ্য সরকার, তাহলে কিভাবে আপনার এতে হলো বলছেন? ডোমকলে এরকম হসপিটাল আরও 3খানা আছে। ভগীরথপুর হসপিটাল কেন রাজ্য সরকার করেনি? জিতপুর হসপিটাল কেন রাজ্য সরকার করেনি? এখানকার টিএমসি নেতারা বলুক, জবাব দেন কেন ভগীরথপুর হসপিটাল কারা দান করেছে আপনাকে বলছি। সেই মহান ব্যক্তি যারা সেই সময় 22 বিঘা জমি ভগীরথপুর হসপিটালের জন্য দান করে গেছে, 22 বিঘা জমি। ওই হসপিটালে 30খানা বেড ছিল, জরুরি পরিষেবা ছিল, অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি 2 ধরনের ডাক্তার প্রত্যেক দিন বসতো। সেই হসপিটালটা আজকে ভুতুড়ে হসপিটালে পরিণত হয়েছে। সেখানকার নার্স এবং স্টাফদের থাকার জন্য আলাদা কোয়ার্টার ছিল। কেন ভগীরথপুর হসপিটাল আজকে ওই জায়গায় আছে? আমি আপনাকে বলছি, আমাদের আন্দোলনের পরবর্তী স্টেপ শুরু হচ্ছে ভগীরথপুর হসপিটাল এবং জিতপুর হসপিটাল। কেউ বাধা দিয়ে হসপিটালের উন্নয়নকে রুখতে পারবে না। কিছু আছে? তাহলে বলা যেতে পারে যে আন্দোলনেই মানে মূল কাঠি, যে আন্দোলন না করলে কিছু পাবে না এই সরকারের আমলে। এই সরকার বলে না, আপনার মা বাচ্চা ছেলে, তার বাচ্চা না কাঁদলে মা তাকে দুধ দেয় না। আমি ডোমকলের মানুষকে বলতে চাই, ডোমকলের মানুষ তারা তাদের পরিষেবা নিয়ে যদি না কান্নাকাটি করেন, আপনার মাই যদি আপনাকে দুধ না দেয় তাহলে সরকার কেন দেবে? ফলে সরকার দেবে না, সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে। সে দায়িত্ব আপনাদের, ডোমকলের জনগণের সে দায়িত্ব, জনগণকে সে দায়িত্ব নিতে হবে। তাহলে আদায়ের একমাত্র পদক্ষেপই তাহলে কি? একমাত্র পদক্ষেপ বলে বলবো না, অন্যতম পদক্ষেপ হচ্ছে আন্দোলন। তার মানে কি মানুষ এই যে অপদার্থ সরকার বলছেন বা সরকার কাজ করছে না বলছেন, তার মানে কি মানুষ তার জন্য দায়ী? মানুষ দায়ী নয়, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। আরেকটা প্রশ্ন,